বেআইনি মাদক ব্যবসা আর বহিরাগতদের তাণ্ডবের প্রতিবাদ করায় রক্ত ঝরল বাগড়া উত্তরপাড়া এলাকায়। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য উজ্জ্বল মোল্লার দিকে। ঘটনাটি ঘটে বাগড়া ফাঁড়ির অন্তর্গত বাগড়া উত্তরপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধ বহুতলে বহিরাগতদের এনে নেশার কারবার চালাচ্ছিল পঞ্চায়েত সদস্য উজ্জ্বল মোল্লা। মঙ্গলবার সন্ধ্যায় এর বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানায় বাসিন্দারা, আর তাতেই বাধে বিপত্তি। অভিযোগ প্রতিবাদের পরই লাঠি রড দিয়ে ধারালো অস্ত্র দিয়ে গ্রামবাসীদের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। হামলায় রক্তাক্ত হন একাধিক বাসিন্দারা। দুজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতা এসএসকেএমে ভর্তি করা হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় র্যাব। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে মূল অভিযুক্তের খোঁজ চালাচ্ছে বাগড়া ফাঁড়ি পুলিশ। আর কত কত চোট হয়েছে? ওরা বেল্ট বালা যা পেরেছে তাই নিয়ে ঘুরে। ठीक मीडिया ठीक ले अरे हाँ मैं उल्लू हर टाइम कर हाँ मीडिया ठीक है। দেখি আর কত এখানে মেরেছে, বহুত জোরে মেরেছে। ওরা ইট পিট সব ছুঁড়েছে, ইট যা পেরেছে, বক্স বালা ইট বেল্ট। আর তো দেখি না একটা রড নিয়ে এসেছিল একটা ছেলে, আমার ভাইয়ের মাথায় মেরেছে পুরো এখান থেকে আজ। সে কোথায় আছে? ওখানকার ছেলে পিছন পাড়ার। তার মাথায় মেসে কোথা এখন? ওকে এখন পিজিতে নিয়ে গেছে, বহুত সিরিয়াস আছে। ও কখন কি আল্লাহ ছাড়া কেউ জানে না। এরকম যে অবস্থা করে দিয়ে ওরা মারতেছে, কুত্তার মতন মারতেছে, এদিকে এদিকে বাচ্চা ছেলে জমা মেরেছে এরকম ভাবে। এগুলো কোনো নাই পড়েছে, পুরো আঁখ তো পুরো পেটে গেছে। আঁকে পুরো টালি ফেলেছে, আঁকে কাঁচের টালি কাঁচ মাছ সব ফেলে মেরেছে। কারা করেছে এটা? ওই মহল্লার ছেলেরা। মহল্লা ছেলে কেউ তার নামটা চেনো তাকে? আন্ডেলা করে রেখেছিল। ছেলেরা সব করে গেছি। ওই ছেলেরা যখন এইদিকে মারছিল তার ছেলে আছে, সব আছে। প্রত্যেকবার এখানে এসে মদ গাঁজা খাবে। আমরা যেহেতু লোককে বলি তোমরা এখানে মদ গাঁজা কেন করছো, তোমাদের পাড়ায় গিয়ে করো। তোরা বলে না আমরা এটা আমাদেরই পাড়া আছে, তোরা কি করবি বল। গালাগাল তো অতিরিক্ত দেয়। ওইটা হচ্ছে পিছন পাড়ার ছেলে, বাগড়া উত্তর পাড়ার, ঠিক আছে। ওরা হচ্ছে ওরা প্রত্যেকবার এসে করবে। কালকে একটা বাচ্চাকে এরম ভাবে মেরেছে, বালা থেকে এখানটা পুরো ফেটে দিয়ে 5 জন মিলে মেরেছে। 5 জন মিলে, ওদের একটা এই রাখা আছে, গ্রুপের হেড করা আছে, ঠিক আছে। কালকে যে ঝামেলা তার জন্য অভিযোগ করেছে থানায়? আমরা কিচ্ছু বলিনি, কেন বাচ্চা বাচ্চা ছিল বলে ছেড়ে দিলাম। আজকে ওরা এসে আমার ভাইপোকে 20টা ছেলে মিলে চল মেরে অজ্ঞান করে দিয়েছে। আমি খালি একবার গেছি যে হ্যাঁ রে ভাই কেন মেরেছিস, একবার বল বাচ্চাটা কেন তোরা মারলি। ও বললো কি তুই কি করবি, তুই জিম করে বস হচ্ছিস। খালি এতটাই ওরা বললো। বলার পর 50টা ছেলে আমাদের 5টা ভাইকে এরম ভাবে মেরেছে। দুটো তো এখন সিরিয়াসে পড়ে যায়, ভিডিওটা দেখে নিন আপনি। কার কার চোট হয়েছে? আমার দুটো ভাইকে ওরা এরম ভাবে মেরেছে, পুরো নার্সিংহোম ভর্তি আছে, পুরো চোখ পিজিতে নিয়ে গেছে। একটা চোখ ফেটে গেছে, হাত পা সব ভেঙে দিয়েছে ওরা। আর আমাদের মেরেছে, আমাদের সব ভিতরে চোট লেগেছে আমাদের। যারা নার্সিং হোম তাদের নাম কি? একটার নাম হচ্ছে রিয়াজ আলম, একটার নাম হচ্ছে নিয়াজ আলম। তারা দুজনে এখন কি পিজিতে ভর্তি হয়েছে? পিজিতে ভর্তি আছে, ফুল সিরিয়াস আছে ওদের। পুলিশ এসে ওখানে? পুলিশ এই ছিল, পুলিশ বললো আপনারা যান থানায় গিয়ে কেস করুন, তারপরে আমরা দেখছি। এটা নিয়ে ওরা 4 বার করেছে, আর আমরা এই নিয়ে 3 বার কেস করে দিয়েছি, ঠিক আছে। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। আমরা চাই স্বাভাবিকভাবে অ্যাকশনটা নিক। এতে কেন পাড়ার এ নিয়ে খালি আমাদের লাগেনি, আমাদের পাড়ার মেয়ে ছেলে সবাইকে ওরা ইট মেরেছে, প্রত্যেকটা মেয়েকে। ওরা মেয়ে ছেলে বাচ্চা কাউকে দেখে না, ঠিক আছে। এটা ওদের প্রত্যেক হওয়ার নিয়ম। এরা নেশা করে থাকে, ওরা বুঝতে পারে না কোথায় মেয়ে কোথায় ছেলে। এটা আমার দিদিকে লেগেছে। কি বলছেন? হ্যাঁ, বারবার হয়। আমরা বিল্ডিং কারা করে এসব? ও পাড়ার ছেলেরা তো করে। ওর নাম হচ্ছে তোমার টিপু, একটা ছেলের নাম হচ্ছে বিহারি, ওর নাম জানি না, ওকে সব বিহারি করে ডাকে। আর কটা 15-20টা ছেলে আছে, সব বাচ্চা বাচ্চা ছেলে, 12-13 বছরের ছেলে গেঁয়া খাবে, পাত্তা খাবে। এখানে এসে আমরা অবজেকশন বহুতবার জেনেছি, ফাঁড়িতে কেসও করেছি, দাদা আপনারা একটু অ্যাকশন নিন। আমরা নিজেতে কিছু কানুন হাতে নেবো না, কেন কানুনের চিজ কানুনই করবে, আমরা করতে চাই না ওটা। কিন্তু পুলিশ এটা কিছু বলতে পারছে না। বা কতবার আমরা কেস করা হয়ে গেছে, এটা আমরা লাস্ট বলতেছি, এটা বিচারটা আমাদের দিতে হবে। আমরা প্রত্যেকবার মার খাওয়ার জন্য বসছি না, আমরাও তো মানুষ আছি। আর ওইখানে 2-3টে রাস্তা খোলা আছে, 4টে রাস্তা খোলা আছে। ওই রাস্তাটা আমরা কতবার বললাম বন্ধ করো বন্ধ করো। बोलने होगा रास्ता बंद करवाने के लिए, समझे। जब आता है तब बच्चा लोग का लिए झमेला हुआ, छोटा बच्चा को मारा है, उसके लिए लोग खाली बोलने गया काहे हुआ काहे, लोग को पकड़ के सबको मारा। मेरा भाई लोग को, मेरा भाई लोग गया था हॉस्पिटल में जो भर्ती है, वो लोग गया था बोलने के लिए, बस उन लोग को खूब मारा, बेल्टे का मारा है, सबको कैसे करके मारा है, समझे। बाला चला के मारा है, बेल्ट चला के, जिसको जो पाया उससे मारा। वही तो कारण तो बताए तो हम आपको।
देखो बच्चा का लेके हुआ था। लड़का मारा था हाँ, कल का झमेला आज किया हुआ है जिसको मारा वो अभी कहाँ पर ही है? हॉस्पिटल में, पीजी आपका कौन हॉस्पिटल। लगता है? मेरा भाई लगता है। क्या नाम है उसका? नियाज नाम है, शाहरुख नाम है, राजा है। समझे, वो लोग हॉस्पिटल में भर्ती है। ऊपर चल ना, ऊपर चल, चले जा। আমরা খালি কথা বলতে গেছি, আমাদের মেয়ে পুরো অজ্ঞান করে দিয়েছে। এটা এদের এক পয়েন্ট হয় প্রত্যেক